একলব্য রাঙাকে কাছে টেনে নিতেই কষ্ট পেল আহিরি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরি কথা বলতে থাকে বৃন্দার সাথে আর বলে, বড় বৌদি, আমি একটা দারুণ খবর তোমাদেরকে দিতে চলেছি। তুমি, সভ্যদা, তারপরে মেজ বৌদি সার্থকীদা, তোমরা কিন্তু মিসেস বিউটিতে নাম দিতে পারো। যে সবথেকে বেশি সুন্দর, স্মার্ট, তাকেই কিন্তু চ্যাম্পিয়ন করা হবে। আর এই সুযোগটা হাতছাড়া করাটা মোটেই উচিত হবে না, কারণ আমি তো দেখেছি যে তুমি কতটা সুন্দরী আর কতটা পরিমাণে স্মার্ট। তুমিই পারবে এই কন্টেস্টে জিততে। এটা শোনার পরেই বৃন্দা তখন বলে, কি বলছো কি আইরি, এইরকম একটা প্রতিযোগিতা হতে চলেছে? তাহলে তো আমি সভ্যকে নিয়ে নাম দেবই। আর আমার মতন ফিগারকে ধরে রেখেছে কে বলো তো? আমি এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করি। তখনই একলব্য সবটা শুনতে থাকে। আর এর মধ্যেই পাঞ্চালী তখন বলে, আচ্ছা আমি আর অঙ্কুর নাম দিতে পারবো না? আহিরি তখন বলে, কে বলেছে পারবে না? সমস্ত কাপলরাই নাম দিতে পারবে, বিবাহিত কাপলরা। আর মেজ বৌদি, মেজদা, এরাও নাম দিতে পারবে। আমি তো চাইছি তোমরা শুধু নামটা দাও, তোমরা নাম দিলে তোমরাই জিতবে। এর মধ্যেই একলব্য বলে, কি রাঙামতি, তুমি নাম দেবে নাকি বলো? তখনই রাঙা বলে, কি যে বলিস না তুই উড়ানবাবু, আমি নাকি নাম দেব, তাহলেই হয়েছে। এরপরেই আহিরি তখন বলে, একলব্য, এখানে বিবাহিত কাপলরা নাম দেবে। একলব্য তখন বলে, হ্যাঁ আহিরি, আমরা তো বিবাহিতই, এটা তো সমাজ জানে, তুমি জানো না সে কথা? তার মধ্যেই প্রমিতা বলে, আক্কু একদম ঠিক কথাই বলেছে রাঙা, তুই নাম দে না, ভালোই হবে। একদিকে তো তুই তীরন্দাজ, আর তুই একদিকে যে কত সুন্দর গৃহিণী সেটাও প্রমাণ করে দিতে পারবি। কিন্তু রাঙা বলে, না রে মা, এটা একদমই ঠিক হবে না, আমি কিছুই পারি না, আমার দ্বারা এসব হবে না বাবা, তোরা আমাকে ছেড়ে দে। তখনই আহিরি বলে, একলব্য, ওকে শুধু শুধু জোর করে কোনো লাভ নেই। ও যখন নিজে থেকে চাইছে না, তুমি শুধু শুধু কেনই বা ওকে জোর করছো? এর মধ্যেই তখন একলব্য বলে, আরে বাবা, এটাই তো সুযোগ। ও যদি নাম দেয় তাহলে ও দেখতে পারবে যে কত সুন্দরভাবে এখানে সব কিছু অর্গানাইজ হয়, কত সুন্দর এখানে প্রতিযোগিতাটা হবে। তো অসুবিধার কি আছে? ও তো এর আগে কখনোই এরকম কিছু দেখেনি। এবারে যদি দেখে, অংশগ্রহণ করে, ওর নলেজটাও অনেক বেড়ে যাবে। এর মধ্যেই রাঙা বলে, এমনিতেই উড়ানবাবুর সাথে আমার বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের বৈবাহিক কোনো সম্পর্ক নেই। আর আমি নাকি আবার নাম দেব? তোরা এইসব কথা বলিস না রে, আমার শুনতে একদমই ভালো লাগছে না। তার মধ্যেই তখনই বৃন্দা বলে, আর যেখানে বৃন্দা থাকবে, বৃন্দা অংশগ্রহণ করবে, সেখানে অন্য কেউ কি আর জিততে পারে? সেখানে শুধুমাত্র আমিই জিতব। কিন্তু প্রমিতা খুব করে চাইছে যাতে রাঙা এখানে নামটা দেয়, কিন্তু রাঙা একদমই নাম দিতে চায় না আর রাগ করে ওপরে চলে যায়। তখন মনে মনে একটা কথাই ভাবছিল একলব্য, যে এই রকমভাবে চুপ করে থাকলে হবে না, ওকে বলতে হবে, ওকে বোঝাতে হবে। এরপরেই রাঙার কাছে চলে গেছে একলব্য আর বলে, আচ্ছা রাঙা, তুমি এখানে চলে এলে কেন? না না, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি ভয়ে পালিয়ে যাচ্ছ? রাঙা তখন বলে, উড়ানবাবু, আমি ভয়ে পালিয়ে যাচ্ছি না, আমি শুধু একটা কথাই বলছি যে আমি এসবে অংশগ্রহণ করতে পারবো না, কারণ আমি এগুলো কোনোদিনও দেখিনি, জানি না। এমনিতেই আমি গ্রামে থাকি, আমি কি করেই বা এগুলো জানবো বল? তখনই একলব্য বলে, জানো না বলেই তো জানতে হবে। একটা কথা কেন বুঝতে পারছো না, যে তুমি যদি এই প্রতিযোগিতায় নাম দাও, তোমার চেনা পরিচিতি বাড়বে, তোমার অভিজ্ঞতা বাড়বে। তুমি কি ভয়ে পিছিয়ে যাচ্ছ? আরে বাবা, আমি তো তোমার সাথে থাকবো। তুমি এই সুযোগে একটা প্ল্যাটফর্ম পাবে, যেই প্ল্যাটফর্মে তুমি তোমাদের গ্রামের কথা বলবে, তুমি কিভাবে এখানে এসেছো সেই সব কথা বলবে। কত ভালো হবে বলো তো, মানুষ তোমার কথা শুনবে। জানো তো, আমাদের এই শহরে মানুষ অনেক গল্প খোঁজে যেগুলো একটু অন্য স্বাদের হবে, তো তুমি সেই স্বাদটা দিতে পারবে। তো একবার ট্রাই করে তো দেখো, না হলে না হবে। কেউ তো আর মাথার দিব্যি দেয়নি যে তোমাকে জিততে হবে। তো তুমি এইটুকু তো চাইলে করতেই পারো রাঙা। আর সবার সাথে সব কিছুর তুলনা হয় না, তোমার সাথে হয়, যে নিজের কথা না ভেবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তুমি পারবে, একবার এগিয়ে এসে দেখো। এদিকে বৃন্দা সকাল সকাল এক্সারসাইজ করবে বলে ঠিক করেছে। আর ঠিক তখনই সভ্য বলে, এ কি, তুমি আবার এরকম পোশাক পরেছো কেন? তখনই বৃন্দা বলে, কারণ আমি এখন থেকে এক্সারসাইজ করব আর নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে আমি জিতব এই মিসেস বিউটি প্রতিযোগিতায়। তখনই সভ্য বলে, ওরে বাপরে, এখন আবার এইসবের ভর করেছে তোমার ওপরে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বৃন্দা, যেভাবেই হোক এই প্রতিযোগিতায় আমি জিতব।
তখনই শুরু করে দিয়েছে এক্সারসাইজ করা। এরপর একলব্য রাঙাকে বলে, ওই দেখো বড় বৌদি এক্সারসাইজ করছে, এটাকে মানে একটা এক্সারসাইজই বলে, আর এই সব করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, জিমে এগুলোই করা হয়, বুঝেছো? তোমাকে কিন্তু হালকা ফালকা এক্সারসাইজ করতে হবে। তখনই একলব্যর কথা শুনে রাঙা হাসতে থাকে আর বলে, তুই যে কি বলিস না উড়ানবাবু, এসব আমাদের করা লাগে না। আমরা গ্রামে বড় হয়েছি, আমরা এদিক থেকে ওদিক দৌড়ে চলে গেছি, গাছ থেকে নেমেছি, উঠেছি, কত যে কিছু করেছি। আমাদের এক্সারসাইজ ওইভাবেই হয়ে গেছে। ভারী ভারী ইট তোলা, ভারী ভারী বস্তা তোলা, সব কিছুই আমরা করেছি। তো অসুবিধার কিছুই নেই, তুই আমাকে নিয়ে এত ভাবিস না। দেখ আমি ঠিক জিততে পারবো যদি তুই আমার সাথে থাকিস। একলব্য মনে মনে ভাবে, যাক বাবা, অন্তত এইটুকু মাথার মধ্যে এসেছে যে ও জিততে পারে, ওর জেতার মতন ক্ষমতা আছে। এরপর বৃন্দা চুটিয়ে এক্সারসাইজ করতে থাকে যাতে পুরস্কার হাতছাড়া না হয়। এর মধ্যে একলব্য বলে, শোনো, বলেই হাতটা ধরে টান দেয় আর বলে, মাঝে মধ্যে তো তুই ছেড়ে তুমি করেও বলতে পারো, তাহলে তো খুবই ভালো লাগে। আর এটা শোনার পর রাঙা পুরো অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কি উড়ানবাবু? উড়ানবাবু তখন বলে, হ্যাঁ, তুমি মাঝে মধ্যে সবাইকে একটু তুমি করে বলে দেখবে, তোমার মুখে ওটাই বেশি স্যুট করে, বুঝতে? এরপরেই রাঙা তো লজ্জা পেয়ে যায়, একলব্য সেখান থেকে চলে যায়। আর এদিকে আইরি মনে মনে ভাবে, রাঙা তো এই মিসেস বিউটি প্রতিযোগিতায় নাম দিতে চাইছিলই না, কেন একলব্য রাঙাকে জোর করলো? এসব ব্যাপারে ভাবতে থাকে। আর এদিকে রাঙার ফোনে একটা ফোন এসেছে, আর ফোন করেছে গ্রামের বুধান আর বলে, রাঙা, আমরা কলকাতাতে এসেছি রে, আমরা অনেক বড় বিপদে পড়েছি। তখনই রাঙা বলে, বিপদে পড়েছিস? কি বলছিসটা কি তুই? কি করে বিপদে পড়লি আবার? কি হয়েছে আমাকে খুলে বল তো সবটা। তখনই বুধান বলে, আমাদেরকে এখানে খুব অপমান করা হয়েছে রে, আমরা খুব কষ্টে আছি, আমরা কি করব বুঝতে পারছি না। তখনই রাঙা বলে, তুই কোনো কিছু না ভেবে এক্ষুনি আমার শ্বশুর বাড়িতে চলে আয়। ওরা কি ভেবেছে আমরা গ্রামের মানুষ বলে আমাদের কোনো মান সম্মান নেই? আমাদেরকে এইভাবে অপমান করে ওরা কোনোভাবেই পার পাবে না। বুধান তখন গ্রামবাসীকে নিয়ে রাঙার বাড়িতে যাবে বলে ঠিক করেছে। এদিকে রাঙার মনের মধ্যে তো একটা চিন্তা চলছেই যে সে কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সে তো সেরকমভাবে কিছু জানে না, আধুনিকতার কোনো ছোঁয়াই রাঙার মধ্যে নেই। কিন্তু রাঙা গ্রামের মেয়ে, রাঙা গ্রামের সম্পর্কেই বলবে, এইসবই ভাবছিল। তার মধ্যে একলব্য ভাবে, রাঙা যে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে বলেছে, এটাই যেন আমার কাছে অনেক বড় একটা সুযোগ বলে মনে হচ্ছে। রাঙা সত্যি খুব ভালো মেয়ে, ওর মতন মেয়েকে মাথায় করে রাখা উচিত, যার জীবনে কোনো চাহিদা নেই, যে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ে, অপরের সবসময় বিপদে পাশে থাকে। এই রকম একটা মেয়েকে সমাজ চিনুক, জানুক, ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক, আমি শুধু এটাই চাই। এর মধ্যেই রাঙা ভাবে যে তাকে জিততে হবে। সে যখন কোনো কিছুতে অংশগ্রহণ করেছে তার মানে তাকে জিততেই হবে। আর এদিকে বৃন্দাও চেষ্টা করে যাচ্ছে জেতার জন্য।